নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে এমনই একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি যে রেসিপিটা বিরিয়ানিও নয়, আবার পোলাওও নয়, ফ্রাইড রাইসও নয়, খিচুড়িও নয়। এই রেসিপিটা এমনই একটা সুন্দর টেস্টি রেসিপি আর বানানো ভীষণই সহজ। তো চলুন রেসিপিটা ঝটপট করে বানাতে থাকি। প্রথমেই আমি এখানে বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার অনেকটা পরিমাণে জল দিয়ে চালটাকে মোটামুটি 30 মিনিটের জন্য ভিজতে দেবো। এটা ভিজতে থাকুক, চলুন চটপট করে মশলা পাতিগুলো রেডি করে নিই। চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, বাসমতি রাইস আমি 1 কিলো নিয়েছি, চিকেনও 1 কিলো নিয়েছি। আর এখানে পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। আদা রসুনের পেস্ট নিয়েছি আর নিয়েছি টমেটো পেস্ট। এখানে মোটামুটি 3টে টমেটো পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্ট এখানে এতটা পরিমাণে লাগবে না, তো তবুও আমি অনেকটা পেস্ট করে রেখে দিয়েছি। আর লাগবে কাগজি বা পাতিলেবু। পাতিলেবু এই রেসিপিটার মধ্যে শুকনো পাতিলেবুর প্রয়োজন হয়, কিন্তু আমার কাছে শুকনো পাতিলেবু ছিল না, তাই আমি ফ্রেশ কাঁচা পাতিলেবুই নিয়েছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পেয়েছেন, রেসিপিটা যখন বানাবেন তখন কিন্তু শুকনো পাতিলেবুই এই রেসিপিটার মধ্যে প্রয়োজন পড়ে। আমার কাছে ছিল না, তাই আমি এখানে কাঁচা পাতিলেবু দিয়েছি। আপনারা যখন বানাবেন তখন শুকনো পাতিলেবু দেওয়ারই চেষ্টা করবেন। রেসিপিটা বানানোর জন্য একটা বড় জায়গা গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটাকে ভালো করে গলিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর স্টার ফুল আর 2টো তেজপাতা। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার জিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে এবার ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভেজে নেব। মোটামুটি গোল্ডেন কালার যতক্ষণ না পেঁয়াজটা হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি নিশ্চয়ই কি রেসিপিটা বানাচ্ছি, সেই রেসিপিটার নাম এখনও অবধি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। খুব সোজা একটা রেসিপি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা গোল্ডেন কালার এসেছে। তার মধ্যেই আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি মোটামুটি এখানে বড় চামচের 3 চামচ মতো দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটাকে দেওয়ার পর ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তার মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট আর টমেটো পেস্ট দেওয়ার পর মোটামুটি অনেকক্ষণ কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বা পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে আবারও মিক্স করে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। মোটামুটি 2 চামচ মতো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার আসবে, তার জন্যই দিয়ে দিয়েছি আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দেব ধনের গুঁড়ো মোটামুটি 1 চামচ মতো। এবার সব কিছুকে ভালো করে আবারও মিক্স করে দিয়ে মশলাটাকে ভালোভাবে আরও কিছুক্ষণের জন্য কষাতে হবে। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে। চিকেনটা তো প্রথমেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে আবারও মিক্স করে দিয়ে কিছুক্ষণের জন্য চিকেনের সাথে মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা তো আপনারা দেখতেই পেলেন, খুবই অল্প উপকরণের মশলা দিয়েছি। আর বাড়িতে সব সময় ইউজ করা যে মশলা আমরা রান্নায় ইউজ করে থাকি, সেই মশলাই আমি কিন্তু আজকের এই রেসিপিটার মধ্যে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ওই 2টো পাতি লেবু। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট পেঁয়াজ ছিল বাড়িতে, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম গোটা গোটায়।
সব কিছু দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা একটু অন্য রকমের রেসিপি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর এই যে লেবুটা দিলাম, লেবুটা দেওয়ার ফলেই কিন্তু একটু অন্য রকমের টেস্ট আসবে আজকের এই রেসিপিটার নামটাও যেরকমই সুন্দর, রেসিপিটা খেতেও কিন্তু সেরকমই সুন্দর। সব কিছু মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের মাপটা কিন্তু আন্দাজেই দিতে হবে। এখানে আমি 1 কিলো রাইস 1 কিলো চিকেন নিয়েছি, সেই মাপেই কিন্তু আমি জলটাকে দিলাম। মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে আমি দিয়ে দেব। সব চাল দিয়ে দিয়েছি। এবার চিকেন চাল সব কিছুকে ভালোভাবে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর স্লো টু মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে কুক হওয়ার জন্য বা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 8 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। রান্নার মাঝপথে একবার দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি যে জল আছে কি না। আপনারাও দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেকটা জল রয়েছে। রাইসটাও মোটামুটি 80% কুক হয়েছে। আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে স্লো আঁচে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্লো আঁচে এটাকে রেখে দেব। আর রেসিপিটা হয়ে যাওয়ার পর মোটামুটি 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এবার ছড়িয়ে দেব ওপর দিয়ে বেশ খানিকটা ধনেপাতা আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু পুরো বাড়ি সুগন্ধে মম করছে। এবার আপনাদেরকে দেখাই, একটা রাইসের সঙ্গে একটা রাইসও কিন্তু লেগে যায়নি। খুব সুন্দরভাবে রেসিপিটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আজকের এই বিদেশি আফগানি রেসিপি চিকেন মজবুশ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট বড় সবার খেতে কিন্তু খুব ভালো লাগবে। চিকেন মজবুশ আমি খুব সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি। আপনারাও চাইলে এইভাবেই সিম্পলভাবে সার্ভ করে দিতে পারেন, রায়তা স্যালাডের সঙ্গেও খেতে পারেন, দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।